ব্রিটিশ বাংলাদেশি নারীদের পথ চলা, সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করেছে ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার লন্ডন। অ্যান ইন্সপিরেশনাল উইমেন্স শীর্ষক এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, ডক্টর, আইনজীবী, সাংবাদিক সহ ব্রিটেনের বিভিন্ন সেক্টরের পেশাজীবী নারীরা অংশগ্রহণ করেন। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। ব্রিটেনে বাংলাদেশি নারীরা কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। কোনো কোনো ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে এগিয়ে আছেন, আবার সামাজিক ও পারিবারিক চ্যালেঞ্জ বাস্তবতায় অনেকে এগোতে পারেন না। ব্রিটিশ বাংলাদেশি নারীদের উৎসাহ দিতে ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার নারীদের নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে নারীরা তাদের জীবনের বাস্তব স্টোরি শেয়ার করেন। ডিফারেন্ট career paths, different journey, তারা যে একসাথে হতে পেরেছে এবং তাদের স্টোরি শেয়ার করতে পেরেছে, এটা কিন্তু আজকে অনেক ইন্সপিরেশন। এনকারেজ মোর উমেন্স টু কাম ফরওয়ার্ড, and আমি মনে করি যে আমরা এইভাবে যদি করে থাকি তাহলে আমাদের উমেন্সরা মোর প্ল্যাটফর্ম পাবে এবং মোর এনকারেজ অ্যান্ড ইন্সপিরেশন স্টোরিগুলো শুনে আরও ইন্সপায়ার্ড হবে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, সামাজিক চ্যালেঞ্জ এবং বাধা নিয়ে 3টি পৃথক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, ব্রিটেনে প্রতি 20 জন নারীর মধ্যে একজন নারী মেন্টাল হেলথ প্রবলেমে ভুগছেন। তাই পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে নারীদের মানসিক শক্তির বিষয়টি মোটা দাগে উচ্চারিত হয়। There were women that are open about their struggles and they're very progressive and they want to help the younger generation. So for me it was really crucial because mental health is something that we can't see. It's not like a bruise on your body. It's something that's in your mind and it can affect your sleep, it can affect your day-to-day life. So it's important to be vocal about it. হাফসা ইসলাম, পলি রহমান ও পোপা আনোয়ারের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার, কাউন্সিলর মমতাজ খান, ব্যারিস্টার ফারহানা মুকিত, ডাক্তার রাজিয়া খাতুন, নওশিন মাহমুদ, ফারহানা লস্কর, সৈয়দা নাজমিন হক, খালেদা দবির, ব্যারিস্টার নাদিয়া আলী, খালেদা চৌধুরী ও কাউন্সিলর সৈয়দা সাইমা আহমেদ। People see the success, people didn't see the journey. So it's important that we open up and honestly explain this journey and what lesson we have learned so that the others can follow that. আজকে খুব হাম্বলি আমরা কয়জনের মাত শুনছি, কয়জনের লাইফ স্টোরি শুনছি, their resilience, তাদের commitment to their life, and কিলা আগোয়া আইসন। I want every woman to have a strong mind and looking forward. অনুষ্ঠানে বিলেতে নারীদের নানা সমস্যার সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি জাজ স্বপ্নারা খাতুন। It's an absolute privilege that we have so many talented women who maintain their own Bangladeshi Muslim identity and heritage and are forging through and being successful in so many spheres. রোববার সন্ধ্যায় বাংলাদেশ সেন্টারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে আগত সবাইকে ফুল দিয়ে স্বাগত জানান সেন্টারের নেতৃবৃন্দ। ব্রিটিশ বাংলাদেশি নারীদের কৃতিত্বকে সম্মান জানাতে এই আয়োজন বলে জানান সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া। শতাধিক মহিলা অংশগ্রহণ করেছেন, ওনারা শেয়ার করেছেন একে অন্যের প্রতি ওনারা কীভাবে স্ট্রাগল করে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং বাংলাদেশ সেন্টার এটা আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ফ্রম পলিটিশিয়ান, জাজ, ডক্টর্স, লয়ার্স, তারা এটা আয়োজনও করছেন, প্রেজেন্টেশনও করছেন। সো আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম। অনুষ্ঠানে নিজের জীবনের গল্প শোনান নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা বেগম, ইনফ্লুয়েন্সার ব্যারিস্টার নিশাদ খুশবু, নারী উদ্যোক্তা স্নিগ্ধা মিষ্টি, সাংস্কৃতিক কর্মী আমিনা আলী, সোশ্যাল ওয়ার্কার শাহিনা চৌধুরী ও ইয়থ ওয়ার্কার তামান্না মিয়া। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।